সমাবেশের দিনে তোমাদের সবাইকে একত্রিত করা হবে এবং এই দিনটা হচ্ছে হার জিতের দিন। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং উত্তম কাজ করে, আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ থেকে নহর প্রবাহিত হয়। তারা তথায় অনন্তকাল থাকবে। ইহা সবচেয়ে বড় বিজয়। এবং যারা অবিশ্বাস করল এবং আমার আয়াতগুলো অস্বীকার করল, তারা আগুনের অধিবাসী হবে। তথায় তারা অনন্তকাল থাকবে এবং অতি নিকৃষ্ট সে আবাসস্থল। কোনো বিপদ আপদ আসে না আল্লাহর আদেশ ছাড়া। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে তাদের অন্তরকে আল্লাহ তাআলা সুপথে পরিচালিত করেন। আল্লাহ তাআলা সর্ব বিষয় অবগত। তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো। যদি তোমরা ফিরে যাও, নিশ্চয় আমার রাসূলগণের দায়িত্ব হচ্ছে স্পষ্টভাবে দাওয়াত পৌঁছে দেয়া। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নেই। বিশ্বাসীরা যেন তারই উপর নির্ভর করে। হে ঈমানদারগণ, নিশ্চয় তোমাদের স্ত্রীদের মধ্যে, তোমাদের সন্তানদের মধ্যে তোমাদের শত্রু রয়েছে। তোমরা তাদের থেকে সাবধান থাকো। যদি তাদেরকে ক্ষমা করো, মার্জনা করো, উপেক্ষা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। নিশ্চয়ই তোমাদের মাল ও আওলাদ হচ্ছে পরীক্ষার বস্তু এবং আল্লাহ যার কাছে রয়েছে বড় বিনিময়। তোমরা যতদূর সম্ভব আল্লাহ তাআলাকে ভয় করো এবং শোনো এবং আনুগত্য করো এবং ব্যয় করো, তোমাদের জন্য কল্যাণ হবে। যে মনের কৃপণতা হতে বাঁচতে পারে সেই জয়যুক্ত হয়। যদি তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও, আল্লাহ তাআলা উহা তোমাদের জন্য বহু গুণ করে দিবেন এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কৃতজ্ঞতা গ্রহণকারী, সহনশীল। তিনি দৃশ্য অদৃশ্য সব সম্পর্কে অবগত আছেন। তিনি পরাক্রমশালী, মহাকৌশলী। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।